পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটা বড় সুখবর। খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ১৬,০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগ হবে। তো কবে থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হবে, আর কোন কোন পদে কতটা পরিমাণ ভ্যাকেন্সি থাকবে, আর পরীক্ষার সিলেবাসটাই বা কেমন হবে, আর কিভাবে তুমি এখন থেকেই প্রস্তুতি নিলে এই চাকরিটা পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যাবে। তো এই আজকের ভিডিওতে সমস্ত কিছুটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো দেখো, এই যে আইসিডিএস নিয়োগটা হবে, এখানে তোমরা 3টে পদে আবেদন করতে পারবে। এই 3টে পদ কি কি? আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা। এবার এই 3টে পদে কতটা পরিমাণ ভ্যাকেন্সি থাকবে? এই যে আইসিডিএস সুপারভাইজার, এই পদটিতে ভ্যাকেন্সি থাকবে 1500। আর এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী, এই পদটিতে ভ্যাকেন্সি থাকবে 7000, ঠিক আছে। আর এই যে অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা, এই পদটিতে ভ্যাকেন্সি থাকবে 8000-এর মতো। এবার শিক্ষাগত যোগ্যতা দেখো, আইসিডিএস সুপারভাইজার এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকা প্রয়োজন। আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকা প্রয়োজন। আর এই অঙ্গনওয়াড়ি হেল্পার এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস থাকা প্রয়োজন, ঠিক আছে। তো এবার দেখো, এই যে আইসিডিএস সুপারভাইজার এই পদটির জন্য যে এক্সামটা হবে, সেটা 2টি ধাপে সম্পন্ন হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে হবে মেন এক্সাম, ঠিক আছে। তারপরে মেন এক্সাম এবং শেষে হবে ইন্টারভিউ। আর এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পার, এই 2টি পদের জন্য একটি পরীক্ষা হবে রিটেন এক্সাম, তারপরে হবে ইন্টারভিউ, ঠিক আছে। তো প্রথমে আমরা এই আইসিডিএস সুপারভাইজার এই পদটি সম্বন্ধে বিস্তারিতভাবে জানব, তারপরে এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার এই 2টি পদের সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানব। তো দেখো, প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, যেটি হবে 100 নম্বরের, ঠিক আছে। তারপরে হবে মেন এক্সাম, যেটি হবে 400 নম্বরের। তারপরে শেষে যেটা হবে সেটা হবে ইন্টারভিউ 50 নম্বরের। এই যে 100 নম্বরের পরীক্ষাটা হবে, এটা কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না, ঠিক আছে। এই 400 আর এই 50, এই দুটো নাম্বার যোগ করে তোমার মেরিট লিস্টটা প্রকাশিত হবে। এতদূর পর্যন্ত তো ক্লিয়ার। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। দেখো, যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, সেখানে মোট প্রশ্নের সংখ্যা থাকবে 100টি, মোট নাম্বার থাকবে 100, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, ঠিক আছে। প্রশ্নের ধরন থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে সেখানে। আর পরীক্ষার জন্য সময় থাকবে 1 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। আর সিলেবাসটা কেমন থাকবে? সিলেবাস থাকবে সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ, অঙ্ক, অ্যারিথমেটিক আর রিজনিং, এই 3টে টপিকের ওপরই এই এক্সামটা হবে, ঠিক আছে। প্রথমের এক্সামটা যেটা প্রিলিমিনারি এক্সাম, সেটা এই 3টে টপিকের ওপরেই হবে, ঠিক আছে। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। দেখো, এবার যে মেন এক্সামটা হবে, সেটা কিন্তু বর্ণনামূলক এক্সাম হবে অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ, ঠিক আছে। যেখানে পেপার 1 ইংরেজি, এই ইংরেজি থেকে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের সময় থাকবে 90 মিনিট। আর দ্বিতীয় পেপার যেটা রয়েছে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় চুজ করবে, তো সেই অনুযায়ী 100 নম্বরের পরীক্ষাটা হবে এবং 90 মিনিট এখানেও সময় থাকবে। তারপরে যে পেপার 3, সেখানটা হবে সাধারণ অধ্যয়ন ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেটাও 100 নম্বরের হবে, ঠিক আছে, 90 মিনিট সময় পাবে। তারপরে যে 4 নম্বর পেপার, সেটা থাকবে অ্যারিথমেটিক অঙ্ক, সেটা হবে 100 নম্বরের এবং সেখানেও 90 মিনিট সময় থাকবে, ঠিক আছে। এতদূর পর্যন্ত ক্লিয়ার। তো চলো পরের স্লাইডে। এবার দেখো, যেটা কর্মী ও সহায়িকা যে 2টি পদ ছিল, সেই পদে কিভাবে পরীক্ষাটা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, ঠিক আছে, যেটা হবে 90 নম্বরের, আর ইন্টারভিউ হবে 10 নম্বরের। তাহলে মোট নাম্বার হচ্ছে 100 নম্বর। এই 100 নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্টটা প্রকাশিত হবে। এবার দেখো, এখানে সিলেবাসটা কেমন থাকবে। দেখো, মোট প্রশ্ন সংখ্যা থাকবে 75টি, ঠিক আছে। আর মোট নম্বর থাকবে 75। আর একটি প্রশ্ন থাকবে যেটা হবে 15 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, যেটা বাংলায় তোমাদের প্রবন্ধ লিখতে হবে। আর এই যে 75টা প্রশ্ন থাকছে, এখানে প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে, ঠিক আছে। আর এই একটি প্রশ্ন যেটা প্রবন্ধ লিখতে হবে, তার জন্য তুমি 15 নাম্বার পাবে। তো টোটাল তোমার প্রশ্ন থাকবে 76টি, 76, ঠিক আছে। আর এই যে প্রবন্ধটা লিখতে হবে, এটা কিন্তু 150 শব্দের মধ্যে লিখতে হবে, এটা মাথায় রাখবে, 150 শব্দের মধ্যে। আর এই 2টি পদের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। আর পরীক্ষার জন্য তোমরা মোট সময় পাবে 3 ঘন্টা। তো দেখো পরের স্লাইড। দেখো, এবার সিলেবাসটা কেমন থাকবে। দেখো, পাটিগণিত থেকে তোমার 25টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, সেখান থেকে তুমি 25 নাম্বার পাবে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে। আর যেটা বাংলা প্রবন্ধ, সেটার সাথে একটাই থাকবে, তোমাকে সেখান থেকে 15 নাম্বার দেওয়া হবে। 150টি শব্দের মধ্যে তোমাকে এই প্রবন্ধটা লিখতে হবে। আর জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীর অবস্থান, ঠিক আছে, এই টপিক থেকে
25টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। আর প্রতিটা প্রশ্নের মান যেহেতু 1, তাই তোমরা এখান থেকেও 25 নাম্বার পাবে। আর সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ, ঠিক আছে, এখান থেকেও 25টা প্রশ্ন থাকবে আর এখান থেকেও 25 নাম্বারই হবে, যেহেতু প্রতিটা প্রশ্নের মান 1। তো টোটাল তোমার 76টা প্রশ্ন থাকবে আর 76টা প্রশ্নের জন্য তুমি 90 নাম্বার পাবে। সময় থাকছে 3 ঘন্টা, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। তো তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। তোমরা যদি এই কর্মী ও সহায়িকা এই পদ দুটির জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে তোমাদের বলবো আমরা এই পদ দুটিকে লক্ষ্য রেখে এই যে 4টে টপিক দেখতে পাচ্ছ, পাটিগণিত, বাংলা প্রবন্ধ, জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীর অবস্থান, সাধারণ জ্ঞান, এই 4টি টপিককে আমরা বাছাই ও বিশ্লেষণ করে 4টি আমরা পিডিএফ তৈরি করেছি। এই পিডিএফ যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমাদের প্রস্তুতি আরও শক্তিশালী হয়ে উঠবে। তো তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো এবার আসি ফর্ম ফিল আপটা কবে হবে। তো ফর্ম ফিল আপটা হবে অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে। তোমরা নিশ্চয়ই সবাই হয়তো অবগত যে আমাদের কলকাতা হাইকোর্টে একটা ওবিসি নিয়ে কেস চলছে, যে ওবিসির যে 17% সংরক্ষণ ছিল সেটা 7% করা হয়েছে। এই কেসটা মিটে যাওয়ার পর পশ্চিমবঙ্গের যতগুলো রিক্রুটমেন্ট আটকে রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, সমস্ত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপটা শুরু হবে। তো তোমাদের বলবো নোটিফিকেশনের জন্য বসে না থেকে এখন থেকেই সিরিয়াসভাবে প্রস্তুতি শুরু করো, কারণ যখন একবার ফর্ম ফিল আপটা হয়ে যাবে তখন তোমরা আর বেশি সময় পাবে না। তাই এখন যখন সময়টা পাচ্ছ তো সময়টা ভালোভাবে কাজে লাগাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।